সীমান্ত এলাকায় বেড়ে চলা অবৈধ চোরাচালানো পাচার রুখতে এগিয়ে এলো সীমান্ত সুরক্ষা চেতনা মঞ্চ। বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের কোজৌরি গাবডা সীমান্ত গ্রামে গ্রামবাসীদের মধ্যে সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে আয়োজিত হলো শীতবস্ত্র বিতরণ কর্মসূচি। গ্রামের বাসিন্দারা যাতে অবৈধ কাজে লিপ্ত না হয় এবং যারা ইতিমধ্যেই পথে রয়েছে তাদের মূল স্রোতে ফেরানোর জন্য সিদ্ধান্ত সুরক্ষা মঞ্চ নিয়ে একাধিক উদ্যোগ। মঞ্চের সাধারণ সম্পাদক সুব্রত চক্রবর্তী জানিয়েছেন, সীমান্ত এলাকার মানুষের মধ্যে দেশপ্রেমের চেতনা গড়ে তোলা জরুরি, কারণ জঙ্গি সংগঠনগুলি এইসব গ্রামবাসীদের ব্যবহার করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রচনা করে। মাদক পাচার ও অন্যান্য চোরাচালান রুখতে এবং গ্রামবাসীদের পাশে দাঁড়াতে এই মঞ্চের উদ্যোগে বিতরণ করা হয়েছে শীতের কম্বল ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের সচেতনতামূলক কার্যক্রম আগামী দিনেও সীমান্তবর্তী এলাকাগুলিতে আরও বৃহৎ পরিসরে করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। সীমান্ত চেতনা মঞ্চ, আগে প্রথমেই বলি যে সীমান্ত চেতনা মঞ্চের কেন জন্ম হলো। যদি সীমান্তকে নিয়ে কাজ করা, এটা নিয়ে বহুদিন ধরে বহু মানুষ ভেবেছে, স্কলাররা ভেবেছে যে কিভাবে সীমান্তকে সুরক্ষিত রাখা যায়। তো 1985 সালে রাজস্থানের শহরে সীমান্ত চেতনা মঞ্চের জন্ম হয়। সীমান্ত চেতনা মঞ্চ কোন স্টেটে সীমা জাগরণ মঞ্চ, সীমা সুরক্ষা সমিতি, সীমান্ত চেতনা মঞ্চ এই নামে পরিচিত। যেমন আসাম এবং ওয়েস্ট বেঙ্গলে সীমান্ত চেতনা মঞ্চ নামে পরিচিত। সীমান্তকে সুরক্ষিত রাখাই আমাদের কাজ। আমরা মূলত ন্যাশনাল সিকিউরিটি এবং বর্ডার সিকিউরিটি নিয়ে কাজ করি। আপনারা জানেন যে যে সমস্ত ঘটনাগুলো অধুনা পশ্চিমবঙ্গের বুকে ঘটেছে, যেমন ধরুন খাগড়াগড়ের ঘটনা, এখানে একটা জঙ্গি হানা হয়ে গেল, অথচ কারোর কাছে কোনো ইনফরমেশন নেই। তো উচিত ছিল যে মানুষকে অনেক বেশি সচেতন হওয়া। শুধু পুলিশ প্রশাসন বা বিএসএফ এর উপর ভরসা করলে তো হবে না, তাদেরকে সাহায্য করা দরকার। কারা সাহায্য করতে পারে? সাধারণ মানুষ। সাধারণ মানুষ যত বেশি সচেতন হবে তত বেশি আমরা আমাদের সীমান্তকে সুরক্ষিত রাখতে পারবো। তার জন্য আমরা নানা রকম সারা বছর ধরে নানা রকম কর্মপদ্ধতির মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাই। আমাদের শিডিউল প্রোগ্রাম থাকে, তেমনি এই সমস্ত আর্থ সামাজিক সীমান্তবর্তী মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমরা নানা রকম কর্মসূচি গ্রহণ করি। যেমন ধরুন আজকে আরোগ্য ভারতে এই 500 মানুষের কাছে কম্বল পৌঁছে দেবে। উদ্দেশ্যটা কি? যে শীতের প্রকোপ থেকে এই মানুষগুলো কিছুটা পরিত্রাণ পাক। সীমান্তবর্তী মানুষেরা সবাই, এবং এদের পাশে সরকার বা অন্য কোনো সংস্থা ঠিক সেভাবে এগিয়ে আসে। এই কর্মপদ্ধতির মধ্যে দিয়ে একদিকে যেমন সীমান্তবর্তী মানুষেরা অনেক বেশি সচেতন হবে, তারা জানবে যে তাদের দেশকে কিভাবে সুরক্ষিত রাখতে হবে, কিভাবে আমাদের দেশে প্রত্যেক দিন নানা রকম ঘটনা ঘটে চলেছে। এখনো দেখুন বিভিন্ন জায়গায় ফেন্সিং হয়নি, পুরো শেষ হয়নি। নোম্যান ল্যান্ডের অবস্থা খুব খারাপ। আপনার নিয়ম হচ্ছে যে যেখান থেকে 0 পয়েন্ট থেকে 150 গজের মধ্যে সেটাও নোম্যান ল্যান্ড, এবং সেখানে কোনো দেশের লোক যাবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে 150 গজের মধ্যে আমাদের ভারতীয়দের যে জমিগুলো আছে, তারা তো চাষ করে, তো চাষ করে চালাতে হয়। তো তাদের যাওয়ার জন্য নানা রকম বাধার সম্মুখীন হতে হয়। বিএসএফ এর পারমিশন পায় না। আগে তো একটা টাইম দিত, এখন 2টো টাইম, যাওয়ার সময় আর আসার সময় তাদের ব্যবস্থা আছে, এবং সেক্ষেত্রে তাদের আইডেন্টি দেখাতে হয়। ধরুন হঠাৎ সাইক্লোন হলো, হঠাৎ কোনো রকম প্রাকৃতিক বিপর্যয় হলো, তখন তো ওই 2টোর সময় 10টা বা 5টা এই নিয়ম মানবে না, সঙ্গে সঙ্গে যেতে হবে। সেক্ষেত্রে তারা কি করবে? তো তারা তখন আমাদের কাছে বলে, আমরা আধিকারিকদের বলি যে আপনারা একটু সাহায্য করুন, এবং সঙ্গে সঙ্গে তারা সেরকম পদক্ষেপ নেন। আমরা দেখুন আজকে ভারতবর্ষের সমস্ত জায়গায়, যে সমস্ত জায়গায় ইন্টারন্যাশনাল বর্ডার আছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের কথা বলুন, পশ্চিমবঙ্গে প্রায় 2200 কিলোমিটারের মতো বর্ডার আছে, বাংলাদেশের সঙ্গে শেয়ার করেছি আমরা। এবং এই কয়রা থেকে শুরু করে ভোজেডাঙ্গা পর্যন্ত অনেকগুলো বিওপি আছে, এখানে কিন্তু ফেন্সিং নেই, অনেক জায়গা ফেন্সিং নেই। দেখুন হাজিপুরে যে সোনাই নদী আছে, সোনাই নদী সারা বছরই প্রায় প্রচুর থাকে, এবং সেখানে কি হয়, নানা রকম চোরাচালান চলতে থাকে। এখানে কিন্তু ঠিক সেইভাবে প্রতিরোধ করা যাচ্ছে। আর এদেরকে সাহায্য করছে সাধারণ মানুষ। এরা সাধারণ মানুষের সঙ্গে মিশে যাচ্ছে, তাদের বাড়িতে থাকছে,
তাদের সঙ্গে কিছুদিন থাকার পরে আবার কেউ দেশে ফিরছে, কেউ আবার মূল ভারতীয়দের সঙ্গে মিশে যাচ্ছে। সীমান্ত চেতনা মঞ্চ বা এইরকম ধরনের যে সমস্ত অর্গানাইজেশন আছে, তারা চাইছে যে ভারতবর্ষের অখণ্ডতা বজায় থাকে। এখন ভারতবর্ষ তো বারবার তার ভূখণ্ডকে হারিয়েছে। অনেকবারই আমরা আলোচনার মাধ্যমে বলেছি যে মায়ানমার বলুন, আপনার নেপাল বলুন, ভুটান বলুন, পাকিস্তান বলুন, এই সবই ভারতবর্ষের অংশ ছিল একসময়। আজকে আমরা এই সমস্ত দেশগুলোকে হারিয়েছি। কেন হারিয়েছি? যে মানুষের মধ্যে যে মেলবন্ধন এবং ইনফরমেশনের কিন্তু অভাব ছিল। আমাদের গ্রামবাসীর তরফ থেকে আপনারা যে সীমা চেতনা অনুষ্ঠান যেটা আপনারা করেছেন, প্রোগ্রামটা করেছেন, এর জন্য আপনাদের হাজার হাজার ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর আমরাও চাচ্ছি আপনারা যেভাবে আমাদের গ্রামীণ অঞ্চল বর্ডারকে চেতনা দেওয়ার জন্যে করছেন, আমরা আপনাদের সঙ্গে সব সময় সাথ দেওয়ার জন্যে, আমার যত সাথী ভাই আছি, আমরা সব সময়ের জন্য আপনাদের এই কাজের জন্য সব সময়ের জন্য আমরা হাজির আছি। সীমান্ত এলাকায় আমাদের কাজ আরো তাড়াতাড়ি হবে না হয় যারা ভিডিওটি দেখতে আমরা হেরে যাই। একটু আমি বলবো, তারপর আপনাদের খেলায় যখন